নমস্কার বন্ধুরা, আমার আমেজিং সোল CFK লাফটার টিফিলো ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। তো আজকে চলে এসছি একটা নতুন রিডিংস নিয়ে, নতুন দিনে নতুন রিডিংস। আজকে লাভ রিডিংস হবে। আজকে ডেট হলো 19 মে 2025। আজকের দিনে দাঁড়িয়ে আপনার কি এনার্জি আছে, আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছে, এবং আপনারা যদি কোনো ব্যাপারে কমিটেড চাইছেন রিলেশনশিপের ক্ষেত্রে, সেটা কি আদৌ হবে, এটা রিডিংস করে দেখব। চলুন রিডিংটা শুরু করা যাক। এটা হবে জেনারেল কালেকটিভ রিডিংস, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদবাকি লেট গো করে দেবেন, কারণ সেটা আপনার জন্য নয়, জোর করে নিজেদের সাথে রেজোনেট করাতে যাবেন না। আর কেউ যদি পার্সোনালভাবে রিডিংস নিতে চান, গাইডেন্স নিতে চান, স্পেল করাতে চান, কেরিয়ার স্পেল, লাভ স্পেল, ম্যারেজ স্পেল, থার্ড পার্টি রিমুভাল স্পেল করাতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। হিলিং অয়েল, ক্যান্ডেলস, সল্টের মাধ্যমেও রিলেশনশিপ, কেরিয়ারে ডেভেলপমেন্ট আনা যায়, সেই ব্যাপারেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশান বক্সে নম্বর দেওয়া আছে। আর এই রিডিংসটা যে যেই পারপাসে আছেন সেই পারপাস অনুযায়ী বিচার করে নেবেন। এটা সবাই ডিভোর্সি, সিঙ্গেল, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ফ্যামিলি, বন্ধুবান্ধব সবার জন্যই দেখতে পারে। ভিডিওটি যারা ফার্স্ট টাইম দেখছেন তারা কি করবেন, এনার্জি এক্সচেঞ্জের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি হয়ে উঠেছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। তারাও এনার্জি এক্সচেঞ্জের জন্য একটা লাইক করে দেবেন, আর পজিটিভ কিছু এলে ক্লেম করে নেবেন। ওকে, তো একটা লম্বা শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন, বিকজ তাহলে পজিটিভ এনার্জি একটু আসবে আপনাদের মধ্যে। অ্যান্ড তারপর আপনার 3বার নাপ নেবেন। পার্টনার থাকলে পার্টনারের 3বার নাপ নিয়ে পার্টনারকে ভিজুয়ালাইজ করতে থাকবেন যতক্ষণ রিডিংস দেখবেন। আর যে দেবদেবী, ঈশ্বর, আল্লাহ, গড যাকে মানেন তাকে একটু স্মরণ করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, তাদের আজকের দিনে কি এনার্জি আছে, 19 মে 2025 আজকে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের কি এনার্জি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কি এনার্জি আছে আজকের দিনে, কেমন আছে তারা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আচ্ছা, পেজ অফ পেন্টিকেলস এসছে, এইসব দ্য হারমিটের কার্ড এসছে, আর এইসব পেন্টিকেলস এসছে। এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি কেউ কেউ এখানে সেলফ জার্নিতে চলে এসছেন। হ্যাঁ, পাস্ট এমন কোনো ব্যাপার আছে, সেই জায়গা থেকে লেট গো করে নিয়ে নিজের সেলফ লাভে এই মুহূর্তে চলে এসেছেন, এখানে কেউ কেউ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপর একটা কার্ড নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আচ্ছা, এইটা সোর্সের কার্ড এসছে, আর বটম অফ দ্য ডেক এসছে দ্য হাই প্রিস্টেসের কার্ড এসছে। ওকে, ফার্স্ট টাইম আপনাদের এনার্জিটা বলে দিই, তারপর পার্টনারের এনার্জিটা দেখব। আদৌ কি কমিটেড রিলেশনশিপে যারা চাইছেন তাদের কি রিউনিয়ন হবে বা কমিটেড পাবেন কি না সেটা দেখে নেব। তো ডেট অফ বার্থগুলো আছে, 11 ডেট অফ বার্থ আছে, 19 ডেট অফ বার্থ আছে, 9 ডেট অফ বার্থ আছে, 2 ডেট অফ বার্থ আছে, 1 ডেট অফ বার্থ আছে, 10 ডেট অফ বার্থ আছে, 8 ডেট অফ বার্থ আছে, 17 ডেট অফ বার্থ আছে, 2 তো বলেই দিয়েছি, এছাড়া আছে 11। হ্যাঁ, বলে দিয়েছি ডেট অফ বার্থগুলো এখানে আছে। রাশিগুলো যদি দেখি না, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু রাশি আছে। এছাড়াও আছে পেন্টিকেলসের এনার্জি, আর্থ এলিমেন্ট আছে, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বিশ্বকন্যা, মকর রাশি আছে, হারমিটের এনার্জি আছে। তো এখানে দেখতে পাচ্ছি বেশি এখানে এছাড়া ভার্গো আছে, আর বটম অফ দ্য হাই প্রিস্টেস মুনকে রিপ্রেজেন্ট করছে। মুন এনার্জিটাও ম্যাক্সিমাম আছে, বৃশ্চিক, মীন অ্যান্ড কর্কট এখানে এনার্জিটা আছে। বেসিক্যালি বৃশ্চিক যেটা আছে, স্করপিও এনার্জিটা বেশি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, বেসিক্যালি এটা সবাই দেখতে পারে, এটা এনার্জি রিডিংস। ওকে, আচ্ছা, আপনি যদি বেসিক্যালি দেখি না, আপনি সবসময় একটা হ্যাপিনেস খুঁজতে ভালোবাসেন, যে কোনো ব্যাপারে ক্লিয়ারিটি আপনার মধ্যে আনতে ভালোবাসেন। আনক্লিয়ার ব্যাপারটা আপনার বেসিক্যালি ভালো লাগে না। আপনার যে কোনো ব্যাপারে আপনি খুব এনার্জেটিক পারসন। আপনি অনেকে এখানে আছেন নেচারকে খুব ভালোবাসেন, গাছপালা লাগাতে ভালোবাসেন, ফুল পছন্দ করেন, নেচার জায়গায় ট্রাভেলিং করতে আপনি খুব ভালোবাসেন এখানে দেখতে পাচ্ছি। জীবনে কী করে আরও সমৃদ্ধশালী
হওয়া যায়, অ্যাওয়ারনেস আনা যায়, তার জন্য প্রচুর চেষ্টা করেন অনেকে। যে সমস্ত কনফিউশন এনার্জি সেগুলো দূর করার চেষ্টা করেন। অবশ্যই লাইফে যদি ক্লিয়ারিটি কেউ আনতে চায় তো কনফিউশন এনার্জি তো দূর করতেই হবে। আপনি এই রকম টাইপের এবং ম্যানিফেস্ট করেন কিছু কিছু ব্যাপারে। আপনার মধ্যে প্রচণ্ড পিউরিটি আছে, ইনোশন ব্যাপারটা আছে এবং আপনার মধ্যে মাস্কুলিন এনার্জিটা এখানে বেশি দেখতে পাচ্ছি। ওকে, কিছু কিছু সময় না আপনি ক্লিয়ারিটি আনার জন্য না কিছু কিছু সময় এমন কোনো ব্যাপার আছে যেগুলো আপনি কারোর সামনে তুলে ধরতে চান না, নিজের মধ্যে রেখে দিতে চান। আপনি একটু মিস্ট্রি টাইপের আছে, আপনার মধ্যে স্ট্রেংথ আছে, পাওয়ার আছে, হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে। এবং আপনি যাই হোক না কেন আপনার মধ্যে প্রচণ্ড ইমোশনাল ব্যাপারটা আছে এবং ক্লিয়ার থিঙ্কিংয়ের জন্য তো ইনটিউশন পাওয়ারের কথা শুনতে হয়, মনের কথা শুনতে হয়, অন্তমন কী বলছে শুনতে হয়, সেটাও আপনি শোনেন এবং লাইফে একটা চেঞ্জ সবসময় কিন্তু আপনি আনতে চান। এই রকম টাইপের আপনার নেচার। ওকে, আজকের দিনে যদি আপনার এনার্জি দেখি না আপনি কেমন আছেন, তো এখানে না আপনি কোথাও নিজের অন্তমনের কথা শুনতে চাইছেন, কারণ নিজের প্রতি নিজের টোটাল বিশ্বাসটা আপনার এই মুহূর্তে আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনি কোথাও বুঝতে শিখেছেন আপনার লাইফে নেগেটিভ মানুষ কারা, পজিটিভ মানুষ কারা, সেটা বুঝতে শিখেছেন এবং কোথাও আপনার মধ্যে একটা ইউনিভার্সাল একটা ব্লেসিং আছে এখানে দেখতে পাচ্ছি। এবং আপনার লাইফে এমন কিছু হয়েছে সেখান থেকে আপনার প্রচণ্ড নলেজ গেইন হয়েছে এবং সেটাকে আপনি মনে করেন যে লাইফের একটা পার্ট, এটা মনে করছেন এই মুহূর্তে। এবং আপনি এমন কোনো কিছু ব্যাপার আছে যে কারোর সামনে রিপ্রেজেন্ট করতে চাইছেন না, নিজের মধ্যেই চেপে রাখতে চাইছেন এবং আপনাকে বাইরে থেকে দেখে খুব কঠিন স্বভাবের মনে হলেও ভিতরটা খুব দুর্বল। হ্যাঁ, আপনি কোথাও মাইন্ড আর মনের দ্বন্দ্বের মধ্যে চলছেন, অ্যাট লাস্ট কোথাও আপনি মনের কথা শুনছেন এবং সবাইকে মন দিয়ে আপনি খুব বিচার করেন, যার কারণে আপনি সবার কাছে যে মন থেকে খুব কষ্ট পেয়ে যান, এটা দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি আপনি কোনো কিছু ব্যাপার নিয়ে খুব অনেক দিন ধরে হোল্ড হয়েছিল, লাইফে কেন হচ্ছিল না, পেয়েও হাতে পাচ্ছিলে না, এই রকম একটা ব্যাপার চলছিল এবং যেটা আপনি কাউকে বলতে চাইছিলেন না, হোল্ড হয়ে থাকুক লাইফে। যেটা আপনি চাইছেন সেটা পাচ্ছিলেন না এত দিন ধরে, যার কারণে আপনি সেলফ জার্নিতে চলে এসেছেন না পেয়ে। ওকে, তবুও আপনি যেটাকে ফোকাস করেছেন সেটা পাওয়ার জন্য, আপনার সাকসেসে পৌঁছানোর জন্য, কিন্তু আপনি সেদিকেই আপনার লক্ষ্য স্থির। আপনি মনে প্রাণে বিশ্বাস করেন যে একদিন সেই জায়গায় পৌঁছে যাবে, যার কারণে আপনি এখন সেলফ জার্নিতে আছেন দেখতে পাচ্ছি এবং নিজে কোথাও নিজের অন্তর্মনের কথা শুনছেন সাকসেস পাওয়ার জন্য এবং খুব চেষ্টা করছেন, নিজেকে প্রচণ্ড ম্যানিফেস্ট করছেন দেখতে পাচ্ছি এখানে। অ্যাকশান নিচ্ছেন, আইডিয়া করছেন, ম্যানিফেস্ট করছেন। যেই দরজাগুলো আপনার বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু আপনি চাইছিলেন ওই দরজাগুলো ওপেন হোক, আপনার ওই দরজা দিয়ে গেলেই আপনার লক্ষ্য স্থির জায়গায় পৌঁছে যাবে, সাকসেস পেয়ে যাবেন। অনেক দিন ধরে ওটা হোল্ড হয়েছিল, আপনি সেলফ জার্নিতে এসেছেন, নিজের প্রতি একটা বিশ্বাস এনেছেন, নিজের অন্তমনের কথা শুনেছেন এবং অ্যাকশান নিয়ে আইডিয়া নিতে চলেছেন। অ্যাট লাস্ট একটু নিজের মধ্যে একটা গুপ্ত ব্যাপারটা চেপে রয়েছেন, সবার কাছে আপনার সাকসেস স্টোরি বলতে চাইছেন না, এই রকম ব্যাপার একটা চলছে আপনার মধ্যে এবং খুব স্লোলি হলেও না আপনার লাইফে একটা নতুন খবর আসতে চলেছে, নতুন নিউজ আসতে চলেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে আপনি যেটা চাইছিলেন, অনেক দিন ধরে হোল্ড হয়েছিল, নিজের একটা সেলফ জার্নিতে চলে এসেছিল এবং ভাবনা চিন্তা করছিলেন, অ্যাকশান নিতে চাইছিলেন, কিন্তু অ্যাট লাস্ট আপনার কিন্তু সেই দরজাটা ওপেন হতে চলেছে। আপনার সাকসেস লক্ষ্যের পথে আপনি কিন্তু পৌঁছাতে চলেছেন, কারণ অনেকে দেখতে পাচ্ছি এখানে সেলফ জার্নি, সেলফ কেয়ার করছেন, নতুন নতুন আইডিয়া করছেন, অ্যাকশান নিচ্ছেন, যার কারণে স্লোলি হলেও না আপনার লাইফে যে অবস্ট্যাকলগুলো চলছিল সেটা কোথাও রিমুভ হতে চলেছে এবং সেটার জন্যে আপনি না প্রচুর চেষ্টা করছেন এই মুহূর্তে। আর আজকের দিনে এটাই এনার্জি, আপনার মধ্যে কোনো কিছু একটা হাইড করে রেখেছেন, যেটা অনেক দিন ধরে চাইছিলেন, অনেক চিন্তা ভাবনা করেছেন, আপনার ওই জিনিসটার প্রতি লক্ষ্য স্থির হয়েছিল, হয়েও হচ্ছিল না, কোথাও নিজের একটা সেলফ জার্নিতে চলে এসেছিলেন,
সেলফ জার্নিতে চলে এসো একটা সুপ্ত বিশ্বাস, অন্তর্মন বলছিল হ্যাঁ একদিন হবে, আপনার লাইফে অ্যাওয়ারনেস আসবে, সমৃদ্ধশালী হবে, যেটা আপনি হোল্ড হয়েছিল সেটা আপনার লাইফে ফিরে আসবে। তো দ্যাটস অ্যান্ড অ্যাট লাস্ট আপনার লাইফে কিন্তু সেটা ম্যানিফেস্ট হয়েছে। আপনি যেটার জন্য অপেক্ষা করছিলেন, যেই সাকসেসটার জন্য অপেক্ষা করছিলেন, সেটা কিন্তু খুব স্লোলি হলেও না আপনার লাইফে আসতে চলেছে। ওকে, এখানে যদি কেরিয়ার দেখি, কেরিয়ার লাইফে আপনি ডেভেলপমেন্ট আসতে চলেছে। এবং লাভ লাইফে কিন্তু একটা ফিনান্সিয়াল প্রবলেম হয়েছিল, সেই ফিনান্সিয়াল প্রবলেমটা কিন্তু দূর হচ্ছে, এবং যে অবস্ট্যাকলগুলো, যেই বাধাগুলো আপনাদের লাইফে চলে এসেছিলো লাভ লাইফের ক্ষেত্রে, সেটা কিন্তু দূর হচ্ছে দেখতে পাচ্ছি খুব স্লোলি। খুব যে ফাস্ট হবে এখানে দেখতে পাচ্ছি না, খুব স্লোলি। হ্যাঁ, কারণ আপনি অলরেডি আপনার অন্তর্মনের কথা শুনছেন এবং কেউ মেডিটেশন করছেন, সুইচ আর চ্যান্ট করছেন, এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এটাই আজকের দিনে আপনার এনার্জি। তো এবার দেখব আপনার পার্টনার কি ভাবছে আপনাকে নিয়ে। আপনার এনার্জি তো যে সেলফ জার্নিতে চলে এসেছিলেন, কোথাও হোল্ড হয়েছিল ব্যাপারগুলো, হাতে পেয়েও পাচ্ছিলেন না, সাকসেসে পৌঁছাচ্ছিলেন না, হঠাৎ করে স্লোলিভাবে আপনার লাইফে অবস্টেকালগুলো না রিমুভ হতে চলছে রিলেশনশিপের ক্ষেত্রে। হ্যাঁ, আপনার চেষ্টার জন্যই এখানে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারদের পার্টনাররা এই মুহূর্তে তাদেরকে নিয়ে কী ভাবছে, যদি কী ভাবছে, তো পার্টনাররা কী ভাবছে, আদৌ কি কমিটেড জায়গায় রিলেশনশিপটা পৌঁছাবে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। থ্যাংক ইউ ইউনিভার্স। ওয়াও, দ্য ম্যাজিশিয়ান, পার্টনারও হয়তো আপনার জন্য ম্যানিফেস্ট করছেন। ওয়াও, দ্য চ্যারিয়ট, এখানে এসে 5 অফ কাপস, আর একটা কার্ড নিই, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আর একটা ওয়াও, আর বলার কিছু নেই। ওকে, অবশ্যই একটা কমিটেড পেতে চলেছেন খুব তাড়াতাড়ি, এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আগস্টের লাস্ট উইক করে একটা কমিটমেন্টের জায়গা এখানে দেখতে পাচ্ছি। ওকে, খুব ভালো একটা। এখানে এসে 7 অফ পেন্টিকেলস, হয়তো কারো পার্টনারের না ফিনান্সিয়াল খুব প্রবলেম চলছে, কেরিয়ারের কোনো সমস্যা চলছে, যার কারণেই না আপনাদের মধ্যে একটা মতের পার্থক্য, মনোমালিন্য সৃষ্টি হয়েছে। আপনি ভাবছেন লেট গো করে যাব, কিন্তু পার্টনারও সেলফ জার্নিতে চলে এসেছেন, আপনার কাজটা হয়েও হচ্ছিল না, স্লোলি হয়ে গেছে, অ্যাট লাস্ট আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে চলছেন। পার্টনারও না একবার ভেবেছিল লেট গো করে যাব, একটা দুঃখীবেলা এনার্জি পার্টনারের মধ্যে, স্যাডনেস একটা এনার্জি দেখতে পাচ্ছি, কিন্তু কোথাও আপনাকে না মিস করে না ওনার মধ্যে এই স্যাড এনার্জিটা এসেছে দেখতে পাচ্ছি। ওকে, হয়তো আপনাকে খুব ম্যানিফেস্ট করছে এই মুহূর্তে। উনিও আপনি যেমন চাইছেন আপনাদের প্রবলেমটা আর রিলেশনশিপের অবস্ট্যাকলগুলো দূর করে সাকসেস পাওয়ার জন্য, উনিও কোথাও চাইছে আপনাদের রিলেশনশিপটাকে বেটার জায়গায় নিয়ে যাওয়ার জন্য। উনি প্রচণ্ড স্ট্রাগল করছে, ম্যানিফেস্ট করছেন, গডের কাছে প্রে করছেন, কারণ উনি জানেন ওনার জন্যই কিন্তু রিলেশনশিপটা ঠিক হয়ে যেতে যাবে, কিন্তু উনি কোথাও অ্যাকশান নিচ্ছিলেন না, নিজের সেলফ জার্নিতে চলে এসেছিলেন, চলে এসেও না একটা টার্ন ফিল করছিল, একটা মিসিং এনার্জি ফিল হচ্ছিল। হ্যাঁ, দেখতে পাচ্ছি ওনার মধ্যে একটা দুঃখীওয়ালা এনার্জি, খুব দুঃখ কষ্ট পেয়েছিল। তো সেই এনার্জি থেকে বেরিয়ে এসে না একটা কমিটমেন্ট দেবার কথা ভাবছে, একটা লাক্সারি লাইফ গিফট করার কথা ভাবছে আপনাকে, একটা হ্যাপিনেস, একটা ভিকটিম এনার্জি, এটা একটা বিয়ের কার্ড, তো একটা কমিটমেন্ট দেবার কথা ভাবছে। উনি হয়তো অলরেডি ওনার গাড়িটা স্টার্ট করে দিয়েছে, এখনও অনেকগুলো বাধা অতিক্রম করতে বাকি আছে, উনি জানেন, তার সত্ত্বেও উনি কিন্তু এবার অ্যাকশান নিতে চলেছে। ওনার চিন্তা ভাবনাগুলো খুব ফাস্ট এই মুহূর্তে হয়ে উঠেছে এবং ম্যানিফেস্ট করছে আপনাকে নিয়ে, কারণ উনিই ম্যাজিক ম্যান, উনি চাইলেই এই রিলেশনশিপটাকে ঠিক করে নিতে পারে, কিন্তু উনি একটু স্যাড এনার্জি, দুঃখীবেলা এনার্জি, কিন্তু এবার উনি কিন্তু অ্যাকশান নিতে চলেছে, ওনার গাড়ি স্টার্ট করতে চলেছে, এবং মাঝে মাঝে না খুব ভাবছে যে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, রিকনসিলেশন হোক, রিইউনিয়ন হোক, আপনাকে কমিটমেন্ট দিক, কিন্তু মাঝে মাঝে না একটু ডিটাচ হয়ে যাচ্ছে আপনারা যেটা চাইছেন সেটা পাচ্ছেন না, ওনার চিন্তা ভাবনার প্রতি একটা ডিমোটিভেট এনার্জি চলে
আসছে। উনি খুব ফিনান্সিয়ালভাবে লস ফিল করছে, ওনার হয়তো কেরিয়ারে সেরকমভাবে স্টেবিলিটি নেই, এবং এটাও হতে পারে ওনার লাইফে সব কিছু আছে, আপনি নেই, যার কারণে উনি খুব ওনার দুঃখীওয়ালা এনার্জিটা এই মুহূর্তে, স্যাডনেস এনার্জিটা আছে। অনেক পজিটিভিটির মধ্যে একটু হলেও ওনার মধ্যে নেগেটিভিটি আছে, যেই নেগেটিভিটির কারণে ওনার ফার্স্ট অ্যাকশানগুলো না স্লোলি হয়ে যাচ্ছে। তো এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি, হ্যাঁ, একটা উনি ম্যানিফেস্ট করছেন, উনি চান যে আপনার সাথে কন্ট্যাক্ট করতে, আপনাকে কমিটমেন্ট দিতে, কিন্তু এই মুহূর্তে রাইট সময় উনি নন মনে করছেন, সেই কারণে দুঃখীওয়ালা একটা এনার্জি, তার সত্ত্বেও উনি কিন্তু অ্যাকশান নিতে চলেছেন। উনি খুব তাড়াতাড়ি একটা কমিটমেন্টের জায়গায় আসতে চলেছে। যাদের নো কন্ট্যাক্ট তাদের রিকনসিলেশন হওয়ার চান্স এখানে দেখতে পাচ্ছি। রিইউনিয়ন, একটা বিয়ের কমিটমেন্টের জায়গায় কিন্তু এখানে আসতে চলেছে, একটা বিয়ের ডেট ফিক্সড হওয়ার কিন্তু এখানে দেখতে পাচ্ছি। একটা কমিটেড রিলেশনশিপে কিন্তু এখানে আগস্টের মধ্যে কিন্তু একটা আসার চান্স এখানে দেখতে পাচ্ছি। ওকে, আগস্ট না হলেও বেসিক্যালি এখানে এই যে যাত্রাটা খুব ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে পড়বে, কমিটমেন্ট দেওয়ার সময় কিন্তু যাত্রাটা খুব যে ভালো সেটা নয়, উনি অলরেডি জানেন। উনি হয়তো সেই কারণেই ম্যানিফেস্ট করছেন, সেই কারণেই দুঃখীওয়ালা এনার্জি তোমাকে ঠিকঠাক কমিটমেন্ট দিতে পারছে না, তোমার রিলেশনশিপটা খুব স্লোলি হয়ে গেছে, লাইফে প্রচুর অবস্ট্রাকল চলে এসছে, লাইফে খুব অবস্ট্রাকল চলে এসছে। আপনি ভাবছেন আপনার সেলফ জার্নিতে একবার চলে যাবেন, অন্তর্মন বলছে না, এই রিলেশনশিপটা স্লোলি হলেও আপনার সাকসেসের পথে যাবে। পার্টনার সেই কারণে খুব দুঃখীওয়ালা এনার্জি, পার্টনার ফিনান্সিয়ালভাবে খুব লস ফিল করছে, ম্যানিফেস্ট করছে, এবং কমিটমেন্ট দেওয়ার জন্য উনি কিন্তু খুব চেষ্টা করছে। আগস্ট টু সেপ্টেম্বরের মধ্যে এখানে যারা রিডিংস দেখছেন, একটা কমিটমেন্টের জায়গায় কিন্তু আপনারা আসতে চলেছেন। ওকে, একটা অবশ্যই একটা আপনাদের পরিণত হবার একটা চান্স দেখতে পাচ্ছি, কিন্তু পার্টনার এই দুঃখীওয়ালা এনার্জি থেকে আগে বেরোতে হবে। ওকে, ফিনান্সিয়ালভাবে আরও ডেভেলপমেন্ট হতে হবে, কমিউনিকেশন যে গ্যাপ যাচ্ছে সেই কমিউনিকেশন লেভেলটা হাই করতে হবে, ম্যানিফেস্ট করতে হবে অবশ্যই পার্টনারকে। আপনাকেও নিজের লক্ষ্যের প্রতি ফোকাস থাকতে হবে। লক্ষ্য সেরে কিন্তু বেরিয়ে আসলে কিন্তু এখানে হবে না, স্লোলি হচ্ছে মানেই রিলেশনশিপটা আর এগুচ্ছে না এটা নয়। অবশ্যই যে কোনো প্রবলেমে পড়লে প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হয়, আর আপনাদের রিলেশনশিপটা ভালো জায়গায় কিন্তু আসতে চলেছে। ওই রিডিংসটা এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ এনার্জিতে থাকবেন। ওকে, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।